হ্যালো সকলকে, আজকে এই সবজিটার ভর্তা দেখাবো। যারা সবজি খেতে ভালোবাসো তারা নিশ্চয়ই চিনে গিয়েছো এটা কোন সবজি। সবজিটার নাম আমি পরে বলবো, আগে এতে কী কী লাগবে দেখে নিয়েছো তো? রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর লবণ, হলুদ। এই জিনিসটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে আমি এইভাবে তেল ছাড়া শুধুমাত্র কড়াইয়ে দিয়ে ঢেকে দিয়েছি, কারণ এর থেকে অনেকটা জল বের হয়, সেই জলেই কিন্তু জিনিসটা সিদ্ধ হয়ে যায়। সবজিটা 2-3 দিন আমার ফ্রিজে রাখা ছিল, তাই একদম টাটকা ছিল না। তাই ভাবলাম এটা বাটা বা ভর্তা করে দেই, যাতে কেউ খেয়ে বুঝতেই না পারে যে এটা কী খেলো। তো দেখলে প্রথমেই বিনা তেলে একদম ঢেকে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। এরপর কড়াই পরিষ্কার করে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি রসুন। তেল কিন্তু খুব বেশি দেইনি। আর তারপর শুকনো লঙ্কা ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি, এটাকেও ভেজে নেব। আর হ্যাঁ, এর মধ্যে একটু লবণ দিতে হবে। লবণ তো প্রথমে সিদ্ধ করার সময় দেইনি। শুকনো লঙ্কা দুটো তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই বাটা সবজিটা আর হলুদ। এখন আর কি, বাস নাড়াচাড়া করো। আর হ্যাঁ, শুকনো লঙ্কা তুলে না নিলে নরম হয়ে যেত, ওটাকে গুঁড়ো করে দিতে হবে তো এর মধ্যে, কারণ সবজিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এর মধ্যে যদি টান টান ঝাল লবণ থাকে তবে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই দেখো, সেই শুকনো লঙ্কাটাকে আমি কিন্তু হাতে একটু ভেঙে নিয়েছি, এবার এই বাটার মধ্যে দিয়ে দিলাম। এখন আর কি, প্রায় দেখছো তো শুকনো হয়ে উঠে আসছে, তার মানে হয়ে গিয়েছে। এই যে উঠিয়ে নিয়েছি। এখন আর কি, গরম ভাত আর এই ভর্তাটা দারুণ জমে যাবে খাবার। এই দিয়েই কিন্তু পুরো ভাতটা খেয়ে নেওয়া যায়। তবে ভাত দিয়ে খাচ্ছি বলে যে রুটি দিয়ে খাওয়া যাবে না তা কিন্তু নয়, রুটির সঙ্গেও এই ভর্তাটা খেতে বেশ মজাদার। ও হ্যাঁ, তোমাদের তো সবজিটার নামই বলা হলো না। যারা অনেক সবজি পছন্দ করো তারা নিশ্চয়ই জানো, আর যারা জানো না তাদেরকে বলে দেই, এর নাম ধুন্দল। আমি তো এই নামেই জানি, জানি না তোমরা কোন নামে চেনো একে। ভিডিওটা কেমন লাগলো জানিও। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। এখনকার মতো টাটা।